আজকে সেই দায়িত্বটা ভগবান তুলে দিলেন তার হাতে। তোমার নাম গৌরাঙ্গ, গৌরাঙ্গের আর এক নাম পতিত পাবন। যদি পতিত পাবন অবতারে পতিত জীব এত পড়ে থাকে, কিসের জন্য তোমার গৌর নাম নেওয়া? তুমি গৌরাঙ্গ হয়েছ, মালঙ্গ পাড়ায় আছো, জগজীবকে জানাবে না হরিনাম কি বস্তু, হরিনাম কাকে বলে, কেন হরিনাম শুনতে হবে? তুমি যাও, আমি তোমাকে পাঠাচ্ছি। জগজীবের দ্বারে দ্বারে হাতে ধরো, পায়ে পড়ো, একবার হরি বল বলো। 100 গ্রাম চাল দাও, 1 টাকা দাও। যাকে বলবেন 1 টাকা, সে দিল 10 টাকা, 5 টাকা। কেউ দিল কেউ দিল না, তাই বলে তুমি যেতে ছেড়ো না। হরে কৃষ্ণ। আজকে দেখুন 3 দিনের অনুষ্ঠান, কত টাকা পয়সা খরচ। কোনোদিন গৌরাঙ্গ বাবু ভেবেছেন? আপনারা সত্য করে বলুন তো, একজন ভক্ত দাঁড়িয়ে বলুন, কোনোদিন ভেবেছেন এই মালঙ্গ পাড়ায় এই এখানে হরিসভা হবে, ভক্তগণের আগমন হবে? ভগবান তাকে দিয়ে করালো। আজকে সেই রাধাকে যেমন ধরতে হয়েছে, সেই রাধা কেমন করে পরিণয় হবে? নয়ন ফিরে পেয়েছে, বুঝতে পারে না। নয়ন মিলে তাকিয়ে দেখেছে, এসেছে প্রভু, ধ্যানের বস্তু। যেই না তাকিয়ে দেখা, এতক্ষণ যাকে বিদ্রুপ করছিল, এতক্ষণ যাকে বলা বলি করছিল, বকাবকি করছিল, ছেলেটা ভালো নয়, ছেলেটা ভালো নয়, ছেলেটা খারাপ, আজকে বলছে সৈগ তোর ছেলেটা খুব ভালো। কেন? দেখ দেখ, তোর ছেলের পরশে আমার অন্ধ কন্যা নয়ন ফিরে পেয়েছে। হ্যাঁ, তো ছেলেটা একজন সুপুরুষ, ছেলেটা সুপুরুষ। মা মনে মনে করছে ছেলেটা নিজে খেয়েছে, এ অন্য কারো কাজ নয়, আমার বদনে দিয়েছে। আমি বুঝতে পারছি, ওই জন্য এরা হাতাহাতি করছে, আমার বদনে লেগে আছে। আমি কিছু আর বলি না, আমি যেন জানতে পারি না। যাই হোক সৈগ, আজকের মতো আমাকে ছেড়ে দাও, অনেক কাজ আছে, আবার একদিন সময় করে আসবো। বেশ ঠিক আছে, যাও। এই নয়ন ফিরে পেল, এই ইঞ্জেকশন দেওয়া হলো, পরশমণির পরশ পেল। সময় হলো 1 মাস, 2 মাস, 3 মাস, বিবাহ উপযুক্ত হলো। একটা ঘটক ঠিক করতে হবে। এখনকার ঘটক দেখেছেন? হ্যাঁ ও মায়ের, এখনকার ঘটক দেখেছেন? এখনকার যে ঘটক, আগে যে সরকার ছিল একটা করে ঘটক দিয়ে দিয়েছে। হ্যাঁ, ইট চানগো নাকি ইট পাজা বলে, হ্যাঁ, শুধু ঘষতে থাকো। ফোন, স্মার্টফোন। তাই যাই হোক, এখনকার দিনের ঘটক বলে বিয়ে দেবে না, ওই ছেলের সঙ্গে বলে বয়ে গেল হ্যালো, ঘরের বাইরে যেতে দেব না, আমাকে তো স্কুল কলেজে যেতে হবে। এখন আর ছেলে মেয়েদের বিয়ে দিতে হচ্ছে না। ভরি ভরি প্রমাণ আছে, ছেলে মেয়েদের বিয়ে দিতে হচ্ছে না। তারাই দেখে শুনে 16, 17, 18, 19। আর যারা বলছে বাবা মা দেখে দেবে, 35, 40 পার হচ্ছে। হ্যাঁ, কটা কথা বলবো। যাই হোক, সময়টাকে আগিয়ে নিয়ে এসেছে। 6:45 টাইম, প্রায় 6:30 বাজে। পরবর্তী সম্প্রদায় আছে, তাই ঘটকটা কে হচ্ছে? পটিয়সী নারী যোগমায়া মা, মাথায় ঘোমটা দিয়ে এসেছে, লাঠি ঠুকতে ঠুকতে। হ্যাঁ, তোমার ছেলেটার বিয়ে দেবে? কাউকে বলছে তোমার মেয়েটার বিয়ে দেবে? বলছে হ্যাঁ আমার ছেলেটার বিয়ে দেব, কিন্তু পাত্র পাবো কোথায়? বলে আজ। হ্যাঁ,
পাত্র আছে? কোথায় বাড়ি? বলে জাবট নামে গ্রাম। গোকুল ঘোষের পুত্র, নাম তার আয়ান ঘোষ। বলে চলো দেখতে যাই। সেখানে দেখতে গিয়েছে। এইবারে আয়ান ঘোষকে বসিয়েছে, বরকে যেমন বসিয়ে জিজ্ঞাসা করায়, ছেলেকে যেমন বসিয়ে জিজ্ঞাসা করা হয়, ঠিক তেমনিভাবে জিজ্ঞাসা করছে, হ্যাঁ তোমার নাম কি? এইবারে আয়ান ঘোষ তো তোদলা, আটকে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, নাম বলছে কীর্তিকা দেবী মনে মনে চিন্তা করছে, হায় হায় হায়, 7 নয় 5 নয় আমার হবে একা জামাই, দেখে শুনে করবো কিনা ওইরূপ ভাবে তোদলা জামাই। স্বামী গো ফিরে চলো না, আমি গো ফিরে চলো না, আমি গো ফিরে চলো না, আমি গো ফিরে চলো না, আমাদের এ জামাই হবে না গো, ফিরে চলো না, আমাদের এই জামাই হবে না গো, ফিরে চলো না, আমি গো ফিরে চলো না, আমি গো ফিরে চলো না, আমি গো ফিরে চলো না। এ জামাই চলবে না, এ জামাই পছন্দ হয়নি। 7 নয় 5 নয় একটা জামাই হবে, আর দেখে শুনে করবো কিনা তোদলা জামাই। নাম জিজ্ঞাসা করছে, এইবারে ঘটক যোগমায়া মা বলছে, দেখো ছেলেটা না হয় একটু তোদলা, কিন্তু ছেলেটা যে একজন ভক্ত। যখনই বলেছে ভক্ত, মায়ের মনটা নরম হয়ে গেছে। ভক্ত কি ভক্ত? আয়ন ঘোষ কালী ভক্ত। গীতায় বললেন, যো যত মাঙ্গা প্রপদংতে তাংস্ততৈব ভজম মাম মম বর্তন বর্তেন মনুষ্য পর্ত সর্বস্ব। কালী ভক্ত হোক শিব ভক্ত, ভক্ত তো বটে। পছন্দ হয়েছে, কি দিতে হবে? একটা দেনা পাওনা আছে। বলে আমার ছেলেকে 9 লক্ষ যৌতুক, 9 লক্ষ হাতি, 9 লক্ষ ঘোড়া আর 1 লক্ষ টাকা দিতে হবে। বেশ ঠিক আছে, তাই দেওয়া হবে। এইবারে কথাবার্তা মিটিয়ে ফিরে এসেছে। যখনই ফিরে এসেছে, ভগবান কৃষ্ণকে বলতে চাইছে, তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না কোনো মতে, হ্যাঁ মামার বাড়িতে তোমাকে নিয়ে যাওয়া যাবে না। এইবার একে 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 সব লিপি দিয়ে দিয়েছে। ভক্তমণ্ডলী, আপনাদের নিমন্ত্রণ, আগে নিমন্ত্রণটা সেরে নি। আপনারা কোন দিক থেকে যাবেন? বরপক্ষ না কনে পক্ষ? যাবেন তো বিয়ে বাড়ি? হ্যাঁ, আপনারা কোন দিক থেকে যাবেন? দুটো পক্ষ, দু নৌকোয় পা দিলে কি হবে? একটা পক্ষ ধরুন রাধারানীর পক্ষে, এদিকটা কৃষ্ণ পক্ষ। হরে কৃষ্ণ, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, ভগবান কৃষ্ণ কি, আয়ান ঘোষ কি। এইবার লিপি দেওয়া হচ্ছে। ভগবান কৃষ্ণের হাতে লিপি পড়েছে। যেই না লিপি পড়া, বলছে আমিও যাব। হ্যাঁ, ও মা কোথায় যাব? বলে মামার বাড়ি। বলে আমিও যাব। বলে কি হবে? বলে মামার বিবাহ হবে। ও মা, আমিও বিয়ে করতে যাব। হায় 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 হায়, কি সর্বনাশ! এতটুকু ছেলে বলছে বিয়ে করতে যাবে। ও মা, আমিও বিয়ে করব। বলে বাবা, ও কথা বলতে নেই, বিয়ের কত জ্বালা জানিস? বলে যাই হোক, আমি যাব, আমি বিয়ে করব। বলে ঠিক আছে, তোকে নিয়ে যাব। হ্যাঁ, তোর বিয়ে দেব। এই যে বলেছে মা তোর বিয়ে দেব, মায়ের অনুমতিটা নেওয়া হয়ে গেল। হ্যাঁ, অনেকে দেখবেন ছেলেরা রেগে গেলে মায়েরা ছেলের পায়ে গড় করে না। বাবা, তোর মতো ছেলে ছেলের পা নতর হলো শতগুণ, যে সয় সে মহাশয়। তুমি যখন বলেছ বিয়ে দেবে, তো বেশ আমি যাব। মা, আমি তোমার সঙ্গে যাব। এইবার ছেলেটাকে কোলে নিয়ে গেছে। হ্যাঁ,
যখনই ছেলেটাকে কোলে নিয়ে হাজির হয়েছে, দেখে কিনা মামা আবার টুকটুকে হয়েছে। মামা সেজে বসে আছে। আহা, এইবারে ছোট্ট গোপাল বলছে, ও মা, ও মা, মামা কেন ওইরূপ ভাব সেজেছে, আমাকেও সাজিয়ে দিতে হবে। এই বাবা, তোকে সাজিয়ে দেবো? হ্যাঁ, আমি কি করে সাজাবো, আমি তো পারি না। ও মা, আমাকে সাজিয়ে দাও। তখন সাজিয়ে দেয় না। এইবারে ইতি উতি প্রতিবাসীরা বলছে, হ্যাঁ ছেলেটা বায়না করছে যখন সাজিয়ে দাও। এইবারে ছেলেটাকে সাজিয়ে দিয়েছে মনের মতো করে। যেই না সাজিয়ে দেওয়া, ও মামা, মামা আমি তোমার সামনে থাকবো। বলে, হ্যাঁ বাবা তুই সামনেই থাকবি। বরের সঙ্গে একটা ছোট্ট মতো বর যায় না, এখানে যায় তো? আচ্ছা, ওই ছোট্ট বরটা সামনে থাকে না বরের পিছনে থাকে? সামনের দিকে থাকে। হ্যাঁ, এইবার সামনে বসিয়েছে, বসিয়ে এইবার চতুর্দলায় চড়ে বিয়ে করতে যাচ্ছে। আরে সাগবা জানাই উলু দে না, আজকে রাধারে বিয়ে, ওগো যাবরে থেকে বরে আসিছে, টোপর মাথায় দিয়ে। সাগে বাজানায় উলুতে না, আজকে রাধার বিয়ে, জাবর থেকে বর আসিছে, টোপর মাথায় দিয়ে। সাগে বাজানা উলু দে না, আজকে রাধার বিয়ে, যাবর থেকে বরে আসিছে, টোপর মাথায় দিয়ে। সাগে বাজানায় উলুতে না, আজকে রাধার বিয়ে, জাবর থেকে বর আসিছে, টোপর মাথায় দিয়ে। একটু উলুধ্বনি হবে না? বরের সঙ্গে ওই ছোট্ট মতো বরটা সামনে হাজির হয়েছে। এইবারে ললিতা বিশাখায়াদি যত সখী গণে, ওরে ললিতা রে, ললিতা রে, ললিতা রে, ললিতা বিশাখায়াদি যত সখী গণে, ললিতা বিশাখায়াদি যত সখী গণে। ওরে সম্মুখে রয়েছে তোর স্বামী মনে মনে, লোকে দক্ষিণী বনে বনে। এসেছে তোর সামনে
ললিতা বিশাখাস সখীরা সব ইঙ্গিত করছে ওই রায় রাই গো যে মালা হাতে করে আছে যে তুই মনে এসেছে রে এসেছে রে তোর সামনে তোর সামনে তুই নে এসেছে থালা হাতে করে ললিতা যে মালা হাতে করে আছে যে তুই মনে রাধে বসে আছে তোর সামনে এখনই তুই নে এসেছে তোর সামনে এখনই তুই নে এসেছে তোর সামনে এখনই তুই নে রাধে বিলম্ব আর করিস না গো বিলম্ব আর করিস না গো বিলম্ব আর করিস না ও গো বিলম্ব আর করিস না গো এসেছে সামনে তোর বিলম্ব আর করিস না গো বিলম্ব আর করিস না গো তোর সামনে তুই নে আজ মালা বদলে হবে এ রাতে আজ মালা বদলে হবে এ রাতে ও তোরা ইউলু দে ও তোরা ধনি দে ও তোরা ইউলু দে ও তোরা ইউলু দে হরে কৃষ্ণ তাই এইবারে ব্রহ্মা পৌরোহিত্য করছে বসে আছে তোর সামনে রাইয়ে মালা দেখে দিবি সখীরা সব ইঙ্গিত করে দিচ্ছে বলা বলি করছে রাধারানী একটি মালা হাতে করে আছে আয়ান ঘোষ একটি মালা হাতে করে আছে এইবার পৌরোহিত্য করছে প্রজাপতি ব্রহ্মা বলো নম বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু হস্তটা জল ধৌত করে জলটা বাঁদিকে ফেলে দাও ফেলে দিয়েছি হাত জড়ো করো হ্যাঁ বলো নম বিষ্ণু নমো বিষ্ণু একটু উলুধ্বনি হরিধ্বনি শঙ্করধ্বনি নম নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বা সর্বা বস্তা বস্তা গত গত বিভয় বিভয় যৎসরে যৎসরে কুণ্ডরী কুণ্ডরী রক্ষণ রক্ষণ সবজ্জ সবজ্জ অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি মাধব 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 বাচি বাচি মাধব 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 হৃদি হৃদি সরন্তি সরন্তি সাধিকে সাধিকে সর্ব সর্ব সর্বে সর্বে কার্যেষু কার্যেষু শ্রীমাধবম 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 আবার বলো পাপহং পাপহং পাপ পাপ কর্মহং কর্মহং পাপাত্মা পাপাত্মা পাপ পাপ সম্ভবা সম্ভবা ত্রাহিমাং ত্রাহিমাং কুণ্ডরী কুণ্ডরী রক্ষক রক্ষক সর্বপাপ সর্বপাপ হরে হরি হরে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি ঔষধে ঔষধে চিন্তায় বিষ্ণু চিন্তায় বিষ্ণু ভজনে চ ভজনে চ জনার্দনাম জনার্দনাম পাবকে জলসাহিনাম বনমধ্যে বরাঞ্চ পর্বতে রঘুনন্দনম দুঃস্বপ্নে শরণং গোবিন্দ বিভায়ে চ প্রজাপতি বিভায়ে চ প্রজাপতি যুদ্ধে চক্র ধরণ দেব গমনে বামনশ্চৈব সর্বকার্যেষু মাধব উলুধ্বনি উলুধ্বনি অগয়াত বলি
একটা মালা আয়ন ঘোষ হাতে করে আছে, একটা মালা রাধারানী হাতে করেছে। আর এমন সময় ছোট্ট মতো বরটা সামনে বসে আছে, সখীরা ইঙ্গিত করে দিয়েছে ধীরে 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 রাই মালা দেখে দিবি, মালা দেখে দিবি, মালা দিবি সামনে, মালা দিবি সামনে। সামনে একেবারে সামনে যে ছেলেটা বসে আছে কালো মতো ছেলেটা, সেই মালাটা কালো মতো ছেলেটার গলায় পরিয়ে দিলে তোর তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হায় 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 হায়। সময়টা সংকীর্ণ, আর বেশি আগাচ্ছি না। তাই সেই মালাটি বলে এ বিবাহ হয় না, এ বিয়ে হয় না। আয়ন ঘোষের তো মনটা বড় খারাপ। হ্যাঁ, আরে মন খারাপ করলে হবে? যার কোনোদিন বিয়ে হয়নি তারও বিয়ে হয়ে যাচ্ছে, তোমার তো তবু দুটো বিয়ে হয়েছে, মন খারাপ করো না। তো যাই হোক, মনটা বড় খারাপ, চিন্তা করতে হবে না। তখনকার দিনে প্রথা ছিল, প্রচলন ছিল, নামে নামে মিলন হওয়া চাই, রাশিতে রাশিতে মিলন হওয়া চাই, বংশ পরম্পরা দেখে নিতেন, তবে বিয়ে হতো। এখন নামে নামে মিলন নয়, রাশিতে রাশিতে মিলন নয়, আর বংশ পরম্পরা দরকার নেই, হলেই হলো। কি কার্তিক মাস আর কি ভাদ্র মাস, বলে আগে পাওয়া যায় না, আবার মা হলেই হলো। যাই হোক, এইবারে গণনা করে বল। আমি একটি খড়ি পাচ্ছি, খড়ি পেতে এখানে যদি কোনো রমণী থাকে, এই নামেতে যে নামটা উঠবে সেই নামের কোনো মেয়ে যদি থাকে, রমণী থাকে, তাহলে বিবাহ। বেশ ঠিক আছে, খড়ি পাতলে কি হবে? একটি ঘর কেটেছে, এক একজনকে প্রশ্ন করছে, তার আদ্য অক্ষরটা নিয়ে নিচ্ছে, মানে সর্বপ্রথম অক্ষরটা। বেশ ঠিক আছে, তুমি বলো, তুমি একটা ফলের নাম বলো তো। শ্রীফল। শ্রীফল। ওমা জানেন শ্রীফল কি? কি ফল? আঠা বেল। শ্রীফলের শ্রী অক্ষরটি নিয়ে নিলে। আচ্ছা, তুমি একটা বারের নাম বলো তো। মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবারের ম অক্ষরটি নিয়ে পরস্থানে বসালে। আচ্ছা, তুমি ফুল চেনো? হ্যাঁ, বলতে পারবে তো? আচ্ছা, তুমি একটা ফুলের নাম বলো তো। ওই যে গো তিল ফুল। তিল ফুল। তিল ফুলের তি অক্ষরটি নিয়ে পরস্থানে বসিয়ে দিল। তুমি একটা, এই যে তুমি বলো তো একটা রাজার নাম। রামচন্দ্র। রামচন্দ্র। রামচন্দ্রের রা অক্ষরটি নিয়ে পরস্থানে বসালেন। তুমি একটা শস্যের নাম বলো তো। ওই যে গো মাঠে কি বলে সব, ধান ধান ধান। ধান। ধানের ধা অক্ষরটি নিয়ে পরস্থানে বসালেন। তাহলে কি হলো একত্রে? শ্রীফলের শ্রী, মঙ্গলবারের ম, তিল ফুলের তি, তিন মিলে হলো শ্রীমতী। রামচন্দ্রের রা, ধানের ধা, সর্ব মিলে হলো
শ্রীমতী রাধা আছে। বেশ বেশ ঠিক আছে, যদি তাই থাকে তাহলে বিবাহ হবে। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা বললেন হ্যাঁ বিবাহ হবে, কোনো চিন্তা নেই। এইবারে পুনরায় সেই মালাটি নিয়ে আজকে মালা বদল হচ্ছে। আরে সাগবা জানাইলু দেনা আজকে রাধার বিজয় বিয়ে চবর থেকে বরসিছে টপুর মাথে দিয়ে ভগবান গুলো দেনা আজকে রাধার বিয়ে চবর থেকে বরসিছে টপুর মাথে দিয়ে। শুনতে পাচ্ছি না? আপনার বাড়ির ছেলে মেয়েদের বিয়ে হলে দেখবেন রাস্তায় লাইন পড়ে গেছে। হ্যাঁ, আর এই কালো ছেলেটার বলে বিয়ে হবে না? হ্যাঁ, একটু উলুধ্বনি হবে না, হরিধ্বনি হবে না? ভগে বাঁচানো দেনা আজকে রাধার বিয়ে জবর থেকে বড় টপুর মাথা দিয়ে। আজকে রাধার বিয়ে তারপর থেকে বরসিছে তারপর মাথা দিয়ে ভগবান উলুদেনা আজকে রাধার বিয়ে তারপর থেকে বরসিছে তারপর মাথা দিয়ে। তোরা সাগে বাঁচনা তোরা উলু সৃষ্টিকর্তা ব্রহ্মা সঙ্গে সঙ্গে একটি ভারী মালা দিয়ে, একটি ভারী মালা। কি ভারী মালা? ভারী মালাটা কি গো? একটা সোলার মালা। হ্যাঁ, খুব ভারী নয়? সোলার মালা নিয়ে হাত বন্ধন করে দিলেন, দিয়ে কি বলছে বলো? যদি চাঙারি দয়াং তব তদি দাঙারি দয়াং মম, যদি রঙেরি দয়াং তব চাদস্করি 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 দয়াং মম। আজ থেকে তুমি যে আমার, আমি যে হলাম তোমার। আজ থেকে তুমি যে আমার, আজ থেকে তুমি যে আমার। আজ থেকে তুমি যে আমার, আমি যে হলাম তোমার। আজ থেকে তুমি যে আমার, আজ থেকে হলাম তোমার। যদি রঙের দয়াং তব চাদস্কের দয়াং মম, যদি রঙের দয়াং তব যদি রঙের দয়াং মম, যদি রঙের দয়াং তব চাদস্কের দয়াং মম। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, আর বেশি আগাবো না, সময় হয়ে গেছে।
পরবর্তী সম্প্রদায়কে হরিবাসরে আনার জন্য আহ্বান জানাচ্ছি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এইবার সেবা হবে, বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, বাসর ঘরে নিয়ে গিয়ে বলে একটু গান করা যাক না। হ্যাঁ, বাসর ঘরে নাচ গান হচ্ছে। কি গান করছে বলো? প্রিয়তম এসো মম। কেউ চলে যাবেন না, সেবা হবে। কেমন? এই নিরালা হরে কৃষ্ণ। বাসর ঘরেতে অপরাধ নেবেন না। বাবুরা আসছেন, পরবর্তী সম্প্রদায় আসছেন আনন্দ দিতে। মহারাজ এসে গেছেন, কয়েক মিনিট সময় নিয়েছে আপনাদের সম্মুখে এসে কীর্তন পরিবেশন করবেন। তবে যতক্ষণ না আসি আমাকে তো থাকতে হবে। হরে কৃষ্ণ। এইটুকু ছেলেকে চরণে আশ্রয় দিয়ে রাখেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। আজকে বাসর ঘরে কীর্তন করছে। কি বলে? প্রিয়তম এসে মম, এই নিরালা প্রিয়তম এসে মম, এসো এই নিরালা। প্রিয়তম 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 এসো মম, এই নিরালা। প্রিয়তম এসো মম, মম এই নিরালা। যৌবন হ্যালো হ্যালো উথরল। হরে কৃষ্ণ। যৌবন যৌবনটা কেমন? নারীর যৌবন চণ্ডীদাস ঠাকুর পদ দিচ্ছে। যৌবনটা কেমন? নারীর যৌবন জুয়ারের সম, জুয়ারের সম গেলে না ফিরিবে আর। কি বাবা ও মায়েরা, জুয়ারের জল চলে গেলে আসে? জীবন থাকিলে বধুরে পাইব, যৌবন মিলন ভাই। আর যৌবন আরে মা ভাটার হে যৌবন ভাটার সমান গেলে না ফিরবে। নারীর যৌবন জুয়ারের সম গেলে না ফিরিবে আর। আর নাডি যৌবন বন, ওই দেখো জুয়ারের সমান গেলে। কৃষ্ণ। গেলে
ফিরিবে থাকিলে মধুরে পাইব যৌবন মিলন ভার। এটা তো আমার যৌবন কাল, যৌবন চলে গেলে তো আর হবে না। হ্যালো, এসো আমার কাছে এসো। কীর্তন গায়ক বলরাম মাখাল বাবুকে অনুরোধ করা হচ্ছে, আমাদের পরবর্তী শিল্পী উনি রেডি আছেন, আপনি 15 মিনিট এক্সটেনশন করুন গানটা। ধন্যবাদ। হরে কৃষ্ণ। তাই অবিরত কীর্তন করছে, ভজন করছে। আর কি বললি? তোমার যায় আছে প্রেম, আমি তা নেব, আমার রূপ যৌবন তোমারে দেব। তোমার যাচ্ছে প্রেম, আমি তা নেব, আমার রূপ যৌবন রূপ যৌবন তোমাকে দেব। তোমার আমার দুজনা মিলনের যত গান গান, আমাদের আর আমার তোমার আমার মিলনের যত গান, দুজনার যত গান মনের মতো করে গাহিব দুজনা। আমাদের মিলনে যত গান, তুমি হলে কিনা এই কই তবে জগতের প্রেম নয়, অকই তবে প্রেমের গুরু। যে প্রেমের ঋণ পরিশোধ করতে না পেরে 125 বছর লীলা করে প্রেমের ঋণ পরিশোধ করতে পারলাম না, সেই প্রেম আগত কলিযুগে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, রাই কানু একাকৃতি, উজ্জ্বল রস নির্যাজ মূরতি, পূর্ব লীলার পরিণতি, গোবিন্দের গো রাধাররা তুহু তনু মিলে হব নদী আয় গোরা। আর প্রিয়তম মম এই নিরালা, প্রিয়তম মম এই নিরালা, প্রিয়তম কৃষ্ণ নিদলে প্রিয়তম প্রিয়
এই নিরালায় 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 প্রিয়তম এসো মম এসো মম এসো মম এই নিরালায়। বাসর হলো। হে কৃষ্ণনের আগে গৌর ভক্তমণ্ডলী, হ্যালো, এবার হ্যালো। সেবা করুন। যে যার হৃদয় মন্দিরে এক আসনে বসে পড়ুন। সকলে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন, যারা হাত পা ছিটিয়ে আছেন, দয়া করে ভালো করে বসে পড়ুন। যেমন সেবা করা হয়, সেবার সময় যেমন বসা হয় বসে পড়ুন। যে যার হৃদয় স্বরূপ আসনটাকে পেতে নিন। মন স্বরূপ পাতাটা বিছিয়ে নিন। হৃদয় মন এক করে এক আসনে বসে নয়ন জলে পাতাটা ধুয়ে ফেলুন। প্রেমার শুধু পাতাটা ধুয়ে ফেলুন। এইবার সেবা করবেন। জিহ্বা রসনায় স্বাদ আস্বাদন করবেন। কি সেবা? রাধারানীর শুভ পরিণয়, শুভ মিলনে হরিনাম কৃষ্ণ নাম নিজ গুণে সেবা করুন। হরে কৃষ্ণ। সবাই সেবা করবেন, কেউ বাদ যাবেন না, কেউ বসে থাকবেন না, আমার অনুরোধ। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম হরে রাম 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 হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম সবাই সেবা করছেন তো? রাম সবাই রাম বলছেন? হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আর বাড়াচ্ছি না। হরে যেমন ভাবে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, আশা রাখব পরবর্তী সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সুন্দর মুহূর্তটা ভরিয়ে দেবেন, হরিবাসরটা ভরিয়ে দেবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। এইখানে হইল আমার লীলার মাধুরী, প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। যা রাধেশ্বর, যা রাধেশ্বর, যা যা রাধ। এবার আপনাদের সামনে কীর্তন গান